হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ে ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম রাঙামাটি ব্লগ পার্ট 4 এবং এই ব্লগে বিস্তারিত থাকছে আমি কোথায় কোথায় ঘুরতে গিয়েছি সেগুলো সব কিছু। তো আমি আজকে ঘুরতে যাচ্ছিলাম হচ্ছে নির্বাণনগর বৌদ্ধ মন্দির বাজার, শুভলং আর জুম পাহাড়ে। তো আমি এখন চলে আসছি প্রথমে নির্বাণনগর বৌদ্ধ মন্দির বাজারে। তো এখানে আমি তো প্রথমে আপনাদেরকে আনারস দেখাইলাম। এখানে সব টাটকা টাটকা আনারস পাওয়া যায়, আর তারা কিন্তু তাদের আনারসগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি। তো এই যে আঙ্কেলটা দেখেন ব্লু কালার শার্ট পরা, এই আঙ্কেলটা হচ্ছে আমাদের বোটম্যান। তো আঙ্কেলটা কিন্তু অনেক বেশি ভালো, অনেক সাহায্য করছে আমাদের। আর এখানকার আনারস কিন্তু খুব দামে এবং টাটকা টাটকা পাওয়া যায়। দেখেন এই আন্টিটা, বয়স্ক মহিলাটা মাথায় করে এই আনারসগুলো টেনে টেনে নিবে এবং একটা পিচ্চি বাচ্চাকেও আমি দেখছি ঝুড়ি ভরে মাথায় করে আনারস নিতে। ভাই, তারা পারেও। তাদের সাথে আমাদের বাঙালিদের কোনো তুলনা হয় না। আসলে তারা তো তারাই, পাহাড়িরা যা কষ্ট করে বাঙালিরা তা মানে 4 ভাগের 1 ভাগও মনে হয় না করে। তারা অনেক কষ্টে বসবাস করে এবং অনেক কষ্ট করে। তো এখানে হচ্ছে ধান পুরানো হয়েছে মেবি, কিন্তু আরেকটা জায়গা আছে সেখানে তাদের হচ্ছে বৌদ্ধ ঠাকুরকে পুরানো হয়েছে। কারণ তাদের একটা নিয়ম, এখানকার কোনো ঠাকুর মারা গেলে সেখানে ওই ডেড বডি অনেক দিন রাখে এবং তারা হচ্ছে মানে দেহ পুরায় কিন্তু হাড্ডি দিয়ে ডুগডুগি বাজায়, যেটা আমি শুনছি আর কি। আর এই যে এই পাশে মেবি আপনারা একটা মূর্তি দেখতে পারতেছেন, গোল্ডেন কালার দেখা যাইতেছে, সেটা হচ্ছে তাদের রানীর মূর্তি। আর ওই পাশে আছে অনেক দূরে তাদের একটা রাজার মূর্তি। তা আমি বাজারে চলে আসলাম আর কি জিনিসপাতি দেখতে এবং কিনতে। তো তারা আসলে মানে বাড়ি দোকান খুললে বাড়ির সবাই চলে আসে, দোকান করতে সবাই চলে আসে, বাড়ির সবাই। তো এখানে তারা আর কি সব জিনিসপাতি গুছাইতেছে, মানে তারা কেবলমাত্র আসছে, অনেকে আসছে আবার অনেকে আসছিল, এই আর কি। তো এখানে আর কি আমরা দেখতেছিলাম ফতুয়াগুলা, চাদরগুলা, কিন্তু তারা অনেক বেশি দাম চাইতেছিল। এই যে মাত্র চাদরটা দেখলেন, এই চাদরটার দাম আসলে মানে অনেক বেশি চাই ফেলছে, এই জন্য আমি কিনি নাই। আর আমি এখানে চলে আসছি হচ্ছে, এখানে আমি ডাব খাবো, কারণ তাদের গাছের থেকে পেড়ে আনছিল টাটকা ডাব, এই জন্য আমি টাটকা ডাব খাইছিলাম এখানে। তো আমি ওই সামনের দোকান থেকে অনেক কিছু কেনাকাটা করছি, অনেক কিছু বলতে বেশি কিছু না অতটাও, বাট কেনাকাটা করছি কিছু। আমি আসলে কোনো জায়গায় গেলে একটা করে চিহ্ন রাখি আমার সাথে, কোনো কিছু কেনাকাটা করি। তো এখন আমি এখানে ব্রেসলেট দেখতেছি, ব্রেসলেট কিনবো। তো এই ব্রেসলেটগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। আমি এখান থেকে 3টা ব্রেসলেট নিছি। তো ব্রেসলেটগুলো, আর এই পিচ্চিটা দেখেন কত কিউট। এই পিচ্চি জিজ্ঞাসা করতেছে বাঙালির তো আইসেন, মানে মানে আমরা কি বাঙালি, এরা জিজ্ঞেস করতেছে। আর এই পিচ্চি তো ভাত খেতেছে। ওরা কিন্তু অনেক কিউট দেখতে, ভালোই লাগে আমার। ছোট্ট পাহাড়ি পিচ্চিদের চেহারা অনেকগুলো কিউট, অনেক কিউট হয় দেখতে ওরা। তো আম্মু প্রথমে ভুল শুনছে, আম্মু মনে করছে, জিজ্ঞেস করছে যে বাংলাদেশের তো, পরে জিজ্ঞেস তুমি কোন দেশে থাকো, পরে আমাকে না ওরা বলছে হচ্ছে বাঙালির তো, মানে বাঙালির থেকে আসছেন। তো ওদের আসলে পিচ্চিরাও কিন্তু অনেক কাজ করে, অনেক খাটে। আর ওই যে বললাম তারা দোকান খুললে তো মনে করেন একবারে পুরো ফুল ফ্যামিলি চলে আসে। এই যে মামাটাকে দেখতেছেন, এই মামাকে ডাব কেটে দিছে, দোকানটা তারই ছিল। তারা কাপড়ের দোকানও করে, ডাবের দোকানও করে, বা আনারস বিক্রি করে। তো ডাবটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল, আমি খাইতেছিলাম, আমার অনেক বেশি ভালো লাগতেছিলো, যেহেতু রোদ প্রচুর, এই রোদের মধ্যে ডাব খাওয়ার মজাই আলাদা। বাট আনারস খাইছি, আনারস খাওয়ার ভিডিওটা আসলে করতে পারি নাই। আর এই যে দেখেন লেকের 2 পাশে পাহাড়, 2 পাহাড়ের মাঝখানে লেক, আর তার মাঝখানে নৌকার সামনে আমি। আমার যে এত আনন্দ লাগতেছিল যেটা বলার বাহিরে, আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আমি চারপাশ দিয়ে দেখতেছিলাম, বাতাস খাইতেছিলাম, কিন্তু আমরা যদি বিকালের দিকে যাইতে পারতাম তাহলে মনে হয় অনেক বেশি ভালো হতো। আমি এভাবে করে বাতাস খাইতেছি, সাথে ভিডিও করতেছি, ছবিও তুলতেছি, আমার আসলে অনেক বেশি ভালো লাগছে। আর বাতাস খাইতেছি ঠিক আছে, কিন্তু রোদের জন্য আসলে বেশি আরাম লাগে নাই। তো আমি মনে করছি আম্মু ছবি তুলতেছে, বাট আমি এখন দেখতেছি আম্মু আমার ভিডিও করছে। তো যাই হোক, ক্লিপ তুলছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সবাই ব্লগ
পার্টগুলো আসলে স্কিপ করে চলে যান। আপনাদের আসলে কি বলবো, আপনাদের জন্য কষ্ট করে আমরা ব্লগ ভিডিও বানাই। আপনারা কিন্তু ব্লগ ভিডিও দেখতে চান, কোথায় কোথায় ঘুরি না ঘুরি জানতে চান, আপনাদের জন্য কিন্তু কষ্ট করে ব্লগ ভিডিও বানানো, তাছাড়া কিন্তু আমি ব্লগ ভিডিও বানাইতাম না। সো এখন আপনারা যদি মানে এরকম আমাদের ব্লগ ভিডিও পুরো ভিউ করে না দেন, অর্ধেক অর্ধেক দেখে রেখে দেন, তাহলে তো আমাদের খুব খারাপ লাগে, তাই না? অবশ্যই খারাপ লাগে। তো একটাই শেষমেশ রিকোয়েস্ট, প্লিজ ব্লগটাতে বেশি বেশি ভিউ করে দিন। এই যে আর একটা নৌকা দেখতে পারতেছেন। আরে ভাই, এখানে যে মানে স্পিড বোটগুলো আছে, এমনি বোটগুলা কাঠের বোট বাদে যে বোটগুলো আছে, ওই বোটগুলোতে মানুষ ভাবছে কি আরামে যাইতে পারবো শব্দ ছাড়া, কিন্তু পানিতে আটকাই ছিল, সেটা কি জানেন? তো আমরা এখন চলে আসছি হচ্ছে শুভলং, সেই বিশাল বড় ঝর্ণার এদিকে। বাট ঝর্ণা তো নাই, কি আর বলবো, কিছুই বলার নাই। ঝর্ণা নাই, ঘেমে 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 পানি পড়তেছিল। আমার কি যে খারাপ লাগছে তখন, আহারে ঝর্ণা দেখতে পারলাম না, এমন টাইমে আসলাম ঝর্ণা নাই। তো এই যে এখানে তারা লিচু বিক্রি করতেছিল, মধু বিক্রি করতেছিল টাটকা টাটকা, আবার কাঁঠালও বিক্রি করতেছিল। লিচুগুলো হচ্ছে তাদের নিজস্ব গাছের লিচু। তো এই দেখেন পিচ্চিটা কত কিউট দেখতে। আর এই আপুটাও কিন্তু অনেক ভালো, আপুটার ব্যবহার অনেক বেশি ভালো। তারা পাহাড়ি কিন্তু ব্যবহার অনেক বেশি ভালো, আসলে তারা কারোর সাথে ভেদাভেদ দেখে না। বাট না, রানীরহাটের মানুষের কথা যা শুনলাম, তারা নাকি ভেদাভেদ দেখে অনেক, মানে তাদের মন মানসিকতা একটু অন্যরকম। তো এখান থেকে কিছু কিনলে, মানে এখানে 20 টাকা করে টিকিট লাগে, আর এখান থেকে কিছু কিনলে তারা আসলে টিকিট ফ্রি রাখে। তো লিচুটা আমরা কিনছিলাম হচ্ছে 100 টাকা করে। তো এখন তারা হচ্ছে টাকা ভাঙতি দিবে। আর ওই দেখেন ভিতরে একটা পিচ্চি আছে আল্লাহ, তারা সবাই মিলে যখন দোকান খুলে সবাই মিলে একসাথে থাকে। তো এখন আমি যাব হচ্ছে ভিতরে শুভলং। এখানে কিন্তু অনেক কিছু বানাইতেছে, এখনও কমপ্লিট হয় নাই, অনেক কিছু বানাইতেছে। আর এই যে যেদিক দিয়ে আমি হাইটে যেতেছি না, এখান দিয়ে কিন্তু ট্রলার যাইতো, মানে পানি এতটাই ভর্তি ছিল। আমি একটা ব্রিজ দিয়ে যাবো, এই মাত্র সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ পার হয়ে পারে যাইতে হয়। ওই ব্রিজটাতে ট্রলার ভিড়াইতো, তাহলে বুঝেন কত পানি কমে গেছে। বর্ষার দিন যেদিন আসবে সেদিন থেকেই পানি আসলে অনেক ভরা শুরু করবে। আর আমি কিন্তু আজকে সব ব্লগ ভিডিও দিইনি, আমি পার্ট পার্ট করে দিতেছি, কারণ আমি যদি সব একসাথে দিতাম তাহলে প্রায় 1 ঘন্টার উপরে হইতো, তো আপনারা তো জীবনেও দেখতেন না এই জন্য আপনাদের জন্য সুবিধার জন্য আমি আস্তে আস্তে করে ছোট ছোট ক্লিপ করে দিতেছি। এই যে এখান পর্যন্ত কিন্তু পানি ছিল, অনেক পানি ছিল। তো এই যে শুভলং ঝর্ণা, ওই দেখেন ঝর্ণা দেখা যেতেছে, কিন্তু ঝর্ণায় আসলে পানি নেই, এই জন্য আমার খুব খারাপ লাগছে। আর পানি যে ঠান্ডা থাকবে, ঝর্ণার পানি ঠান্ডা, আমি ভাবছিলাম কি পানি দিয়ে হাত হাত ধুবো, পা ভিজাবো, যে দাঁড়াবো, কিন্তু কোনো শখই পূরণ হলো না আসলে। এই যে শুভলং, এখানে লেখা আই লাভ শুভলং। তো এখানে কিন্তু অনেক অনেক কিছু তারা বানাইছে। এই যে এই ব্রিজটা দেখতে পারতেছেন, এই ব্রিজটা অর্ধেক করা কেন জানেন? এই ব্রিজে মানুষ দাঁড়ায় দাঁড়ায় আর কি ঝর্ণার ওখানে ছবি তুলতো। আর এই ঝর্ণার পানির স্রোত এতটা বেশি, যেটা বলার বাহিরে। এই যে এখান দিয়ে দেখেন পানি পড়তো, এতটা বেশি স্রোত, তারপরও মানুষ এই পাহাড়ে উঠে উঠে তারপর ঝর্ণার কাছে যেয়ে ভিজতো, গোসল করতো। তাহলে বুঝেন মানুষের কি সাহস। এই যে এখান দিয়ে পানি পড়তো, এখন পড়তেছে হালকা হালকা পানি পড়তেছে, বাট অতটাও পানি নাই আর কি। তো আসলে দেখেন আমার আসলে নিজেরই মাঝে মধ্যে হাসি পায় ভিডিওগুলো দেখলে, যে আসলে আমি ব্যাঙ্গাইতেছি, সেটাও আমি ক্লিপ করে রাখছি আল্লাহ। তো শুভলং ঘোরা হয়ে গেল, এখন আমরা যাব মেবি জুম পাহাড়ের ওইদিকে। আসলে এই পাহাড়গুলো প্রত্যেকটা পাথরের পাহাড়, এতটাই শক্ত যেটা বলার বাহিরে, পাথরের পাহাড় এতটাই শক্ত। আর এখান থেকে কিন্তু পিছলা আছে, যারা যারা রাঙামাটিতে আসবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, পাহাড়ে অন্তত হিল জুতা পরে যাবেন না, শু পরে যাবেন। আর এমনি কোনো মানে স্যান্ডেলও পরে যাবেন না, শু পরে যাবেন। সেটা হচ্ছে আন্টি হন, আপু হন, ভাইয়া হন, আঙ্কেল হন, যেই হন না কেন, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই কাজটা অন্তত আপনারা করেন। কারণ তাছাড়া যদি আপনারা মানে শু না পরে উঁচা হিল পরে যান, তাহলে কিন্তু পাহাড়ে অনেক বেশি প্রবলেম হবে। অনেকে আবার আছে স্টাইলের জন্য পাহাড়ে যায়, হিল পরে যায়, স্টাইল দেখানোর জন্য স্টাইল করে যায়। বাট স্টাইল করতে গিয়ে নিজের শরীরের ক্ষতি করবেন না প্লিজ, কারণ স্টাইল অনেক করতে পারবেন, বাট
পাহাড়ে অন্তত স্টাইল করতে যান না, তাহলে অবস্থা খারাপ। এই যে এটা কিন্তু জুম পাহাড়, দেখতে পাচ্ছেন পাহাড়ের স্টাইলটা কি পাশে দিয়ে, এগুলো কিন্তু মাটি না, আমি ধরে দেখছি এগুলো সব পাথর। তবে উপরে আমি যাইনি, কারণ আমার এনার্জি এতটাই দুর্বল ছিল, আমি উপরে যাওয়ার মতো আসলে এনার্জি আমার ছিল না। তো আমি এখানে বসে আছি, ছবি তুলতেছি আম্মু, আমি অনেক ছবি তুলছি। ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে ছবি দেওয়ার চেষ্টা করব। ব্লগ কিন্তু প্রায় শেষের দিকে। আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিউ বেশি করে দিন। আর এই ব্লগ যে শেষ হয়ে গেছে এটা মনে করেন না, আরও ব্লগ আছে, এই ব্লগেরই আরও পার্ট আছে। তো আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই ব্লগে বেশি বেশি ভিউ করে দিবেন। আর রাঙামাটি ব্লগ পার্ট 5 এর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।